তো শুরু করি আমরা এরর কারেকশন পার্ট 9 আর আজকেও আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। বলতে পারো অ্যাডজেক্টিভের পার্ট 2। লাস্ট ভিডিওতে একটা এরর বলা হয়ে গেছিল, সেটা হচ্ছে পার্ট আমি 12 বা 13 এরকম কিছু বলে ফেলেছিলাম। তো লাস্ট ভিডিওর পার্টটা 8 নাম্বার হওয়া উচিত ছিল। যাই হোক, 1 নাম্বার কোশ্চেনের দিকে চলে আসি। বলেছে রঞ্জন ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। তো সবার প্রথমে এই সেন্টেন্সের ক্যারেক্টারটা কি এইটাকে আগে বুঝতে হবে, তারপরে এর এররটাকে বোঝা যাবে। এই সেন্টেন্সের দিকে যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে রয়েছে গুড আর রয়েছে এখানে বেটার। তোমরা বলতে পারবে এই গুড আর বেটার অ্যাডজেক্টিভের কোন ডিগ্রিকে রিপ্রেজেন্ট করছে? তোমরা বললে গুড যেটা রিপ্রেজেন্ট করবে পজিটিভ ডিগ্রিকে, আর যেটা বেটার রয়েছে সেটা রিপ্রেজেন্ট করবে কম্পারেটিভ ডিগ্রিকে। বুঝতে পেরেছি? তাহলে কি বুঝতে পারলাম? একই সেন্টেন্সে দুটো কিন্তু ডিগ্রি রয়েছে। এবার এটাকে নিয়েই আমি এররটাকে কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করি। একই সেন্টেন্সে যখন দু রকমের ডিগ্রি থাকবে, তারা সাধারণত কি দ্বারা জয়েন্ট হয় আগে সেটা বলে দিই। ইফ নট দ্বারা জয়েন হতে পারে, অর দ্বারা জয়েন হতে পারে, এলস দ্বারা হতে পারে, আনলাইক দ্বারা হতে পারে। এবার দুটো সেন্টেন্সের মধ্যে একটা দিকে যদি পজিটিভ ডিগ্রি থাকে, তো পজিটিভ ডিগ্রির একটা স্ট্রাকচার আছে যে পজিটিভ ডিগ্রি শুধু শুধু বসবে না, এর আগে কি বসবে? অ্যাজ বসবে, আর পজিটিভ ডিগ্রির পরে কি বসবে? অ্যাজ বসবে। বুঝতে পেরেছি ব্যাপার? পজিটিভ ডিগ্রির আগে আর পরে কি বসা উচিত? অ্যাজ বসা উচিত। আর তারপরে যদি আবার কম্পারেটিভ ডিগ্রি থাকে কখনো, তো কম্পারেটিভ ডিগ্রির পরে কি বসতে পারে? দেন বসে, অথবা কখনো কখনো কি বসে যায়? টু বসে যায়। তো এটা হচ্ছে এর স্ট্রাকচার। চলো এবার কোশ্চেনের দিকে আসি। তো এখানেও পজিটিভ ডিগ্রির কথা বলেছে আর কম্পারেটিভ ডিগ্রির কথা বলেছে, সুতরাং এই কনসেপ্টের উপরে ভিত্তি করেই আমরা এররটা করব। সবার প্রথমে গুড, এটা কোন ধরনের ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা কি বললাম? শুরুতেও অ্যাজ বসে আর শেষেও অ্যাজ বসে, কিন্তু কোশ্চেনে দেখতে পেলাম যে শুরুতে শুধুমাত্র অ্যাজ আছে, কিন্তু গুডের পরে আর অ্যাজ বলে কিছু নেই। তাহলে এরর আমরা নিজেরাই ধরে ফেলতে পারলাম, এ পার্টে এরর আছে। চলো বাকি পার্টটাকে একটু দেখার চেষ্টা করি। সাপোজ রয়েছে এখানে ইফ নট। কি রয়েছে? ইফ নট। তো ইফ নট হতে পারে, অর হতে পারে, এলস হতে পারে, আনলাইক হতে পারে, আর এখানে কি দ্বারা জয়েন্ট আছে? ইফ নট। তাহলে তো কোনো এরর নেই। তারপরে রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রির পরে টু বসে অথবা দেন বসে, তো এখানে দেন বসেছে, তাহলে কোনো এরর নেই। তারপরে কি রয়েছে? অল দ্য মেম্বার্স। আচ্ছা, এই কথাটাকে একটু মনে রাখো, এর পরের এররে গিয়ে আমি একে বর্ণনা করব। অল দ্য মেম্বার্স, এটা কি ঠিক আছে কি নেই? তো বুঝতেই পারলাম যে বাকি সমস্ত পার্টে এরর আছে, শুধু এ পার্টেই রং ছিল। তো এই কনসেপ্টটাকে একটু খেয়াল রাখবে, আর কনজাংশনগুলোর দিকেও খেয়াল রাখবে। ইফ নট, অর, এলস আর আনলাইক। সেকেন্ড কোশ্চেনে চলে আসি। অল দ্য চ্যাপ্টার্স অফ দ্য বুক। সবার প্রথমে এখানে এই ওয়ার্ডটা সম্পর্কে তোমাদেরকে আগে পরিচিত করাই। হোল। হোল মানে কি? হোল দ্য চ্যাপ্টার। হোল মানে হচ্ছে এটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। কাকে রিপ্রেজেন্ট করছে? কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। কোয়ান্টিটি মানে পরিমাণকে রিপ্রেজেন্ট করছে। হোল দ্য চ্যাপ্টার, চ্যাপ্টারটা কেমন? পুরো চ্যাপ্টার, মানে কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। তাই এই যে হোলকে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। যদিও নাম নিয়ে এত কিছু যায় আসে না এই মুহূর্তে, কারণ আমি এখনো তোমাদেরকে টোটাল অ্যাডজেক্টিভের কনসেপ্ট করাইনি। তো একে কি বলা হয়? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো, যখনই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হয়, এখানে আমি লিখে দিই, যখনই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হয় তারপরে কখনো হচ্ছে আর্টিকেল দি বসে না। তারপরে আর্টিকেল দি বসে না। তাহলে এই দি এর পজিশনটা কোথায় থাকবে? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের আগে থাকবে। আর তারপরে কি বসে? তারপরে কি বসবে? নাউন বসবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আবার বলি ব্যাপারটা। হোল, হোল হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এর পরে এই যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো আর্টিকেল দি বসে না, তার আগে আর্টিকেল দি বসে। আর এখানে দেখো এই জাতীয় এররই রয়েছে। হোল রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, আর তারপরে আর্টিকেল দাকে দিয়ে দিয়েছে। এই ধরনের এরর কিন্তু বারবার করে তুলে দেয়। তো আমরা দাকে কাটবো, আর আমরা কি জানি? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের আগে কি বসে? আর্টিকেল দা বসে। ইম্পর্টেন্ট। কিন্তু এর একটা এক্সেপশন রয়েছে, যেটা আমি এর আগের ইয়েতে বললাম। আগের যে আমাদের এরর ছিল সেখানে আমি বললাম। দেখো এখানে অল বলে রয়েছে, যেটা আমি বক্স করেছি। এখানে রয়েছে অল। অলটা কি? অলটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। অলও কিন্তু কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, আবার কখনো কখনো অল নাম্বারকেও রিপ্রেজেন্ট করে। আশা করি তোমরা বুঝতে পারলে। অল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, আবার নাম্বারকেও রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি একটু আগে বললাম যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো দা বসে না। আমি বললাম যে সবসময় হচ্ছে এর আগে দা বসে। তাহলে এখানে অল দ্য মেম্বার্স কেন হলো? দা অল মেম্বার্স কেন হলো না? তো এই ক্ষেত্রে আমি এই জিনিসটা বলে দিই, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের পরেও হচ্ছে কি বসতে পারে? দা বসতে পারে। এই ক্ষেত্রে একটা এক্সেপশন কি হচ্ছে? একটা এক্সেপশন আছে যার নাম হচ্ছে অল। সাপোজ ধরো আমি যদি বলি যে অল দ্য, অলের সাথে কি যোগ করব? দা করব, অল দ্য বয়েজ।
বুঝতে পেরেছি, এরকম করবো না দ্য অল বয়েজ, অল দ্য বয়েজ আমরা করব। জেনারেল সেন্সের কথা বলছি, যখন হচ্ছে অলকে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, কোয়ান্টিটেটিভ অথবা নিউমেরাল হিসাবে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে। তো অল আর এই বাকিগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্সটা মাথায় রাখবে। সাপোজ ধরো যদি এটাই নাই জানতে, তবে তোমাদের মনে হতে পারতো যে সি পার্টও এরর আছে, কারণ সি পার্টে কি আছে, অলের পরে দা আছে। তো অল হচ্ছে এমন একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ যার পরেও কি বসতে পারে, দা কিন্তু বসতে পারে। চলে আসি পরেরটাতে, নাওয়াডেজ দ্য ওয়েদার অফ দিল্লি ইজ গেটিং হট অ্যান্ড হটার। চলো কনসেপ্টের দিকে ডাইরেক্ট চলে আসি। এর বাংলা মানেটা কি, বলছে বর্তমানে ওয়েদার অফ দিল্লি, বর্তমানে দিল্লির আবহাওয়া কি হচ্ছে, গেটিং মানে হচ্ছে, কি হচ্ছে, গরমের থেকে গরম হচ্ছে, এটাই তো বোঝাতে চেয়েছে। আর যখনই কোনো সেন্টেন্সে এরকম সেন্স আসবে যে কোনো একটা জিনিস গ্রাজুয়ালিভাবে বাড়ছে বাড়ছে, ক্রমাগতভাবে বেড়েই চলেছে বা কমেই চলেছে, সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের ডিগ্রি ইউজ করি, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। যখন গ্রাজুয়ালি কোনো জিনিস বাড়ছে বা কমছে এরকম সেন্সে থাকে, তখন আমরা কোন ধরনের ডিগ্রি ইউজ করি, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। তো এখানে দেখো রয়েছে একটা জায়গায় হট আর একটা জায়গায় রয়েছে হটার। তো বুঝতে পারছি যে গেটিং এর পরে আমার কি হওয়া উচিত, কম্পারেটিভ ডিগ্রি হওয়া উচিত, আর তারপরে আবার কম্পারেটিভ ডিগ্রি হওয়া উচিত। কিন্তু একটাতে রয়েছে হটার, এটা তো কম্পারেটিভ ডিগ্রি ঠিক আছে, কিন্তু এই হট কি কম্পারেটিভ ডিগ্রি না, এটা তো পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে একে আমাদের কি করতে হবে, হটারে পরিণত করতে হবে। তাহলে আমি এখানে কি যোগ করে দেবো, জাস্ট টি ই আর যোগ করে দেবো। তাহলে নাওয়াডেজ দ্য ওয়েদার অফ দিল্লি ইজ গেটিং হটার অ্যান্ড হটার। বুঝতে পারলে ব্যাপারটা, যখন কোনো জিনিস ক্রমাগতভাবে মানে গ্র্যাজুয়ালিভাবে বাড়ছে বা গ্র্যাজুয়ালিভাবে কমছে, সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি নয় কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। তো চলে আসি এক্সাম্পলের ক্ষেত্রে। এই এক্সাম্পলটা নিজেরা করে বলো যে এখানে কি হওয়া উচিত। দ্য ওয়েদার ইজ বিকামিং, ওয়েদারটা হচ্ছে কেমন হচ্ছে, কোল্ড অ্যান্ড কোল্ড, ওয়েদারটা হচ্ছে কোল্ড অ্যান্ড কোল্ড। এর মানেটা কি, ওয়েদারটা ক্রমাগতভাবে কি হচ্ছে, ঠান্ডা থেকে ঠান্ডাই পরিণত হচ্ছে। তো বুঝতেই বলেছি, যখনই কোনো জিনিস ক্রমাগতভাবে বাড়ছে বা কমছে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। তাই এখানে কোল্ডও নয়, কি করব, কোল্ডার, আর এখানেও আমরা করব কোল্ডার। ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখো। চলে আসি পরেরটাতে, দীপিকা ইজ সিনিয়র টু মি বাট ইউ আর জুনিয়র দ্যান মি। তোমরা বলে এটা তো খুব বেশি ব্যাপার, এটা তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। কিছু কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, এই সমস্তগুলো যে হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে, এরপরে কখনোই কি বসে না, দ্যান বসে না। এরপরে দ্যান যে কনজাংশন রয়েছে, দ্যান কনজাংশন বসে না। এরপরে প্রিপোজিশন বসে টু। আশা করি বুঝতে পারলে। তো এই ল্যাটিন অ্যাডজেক্টিভগুলোর পরে কখনো দ্যান বসে না, বসে হচ্ছে টু। চলো দেখার চেষ্টা করি। দীপিকা ইজ সিনিয়র, আচ্ছা দেখো তো এখানে সিনিয়র আছে কিনা, সিনিয়র আছে। আর সিনিয়রের পরে কি বসা উচিত, দ্যান বসবে না, টু বসা উচিত। তো এখানে তো টুই বসেছে, তো কোনো এরর তো থাকা উচিত নয়। তাহলে প্রথম পার্টে কোনো এরর নেই। চলো আসি পরের পার্টের দিকে। বাট ইউ আর জুনিয়র দ্যান মি, বাট ইউ আর জুনিয়র দ্যান মি। চলো দেখি জুনিয়র আছে কিনা এখানে। হ্যাঁ, এই লিস্টে জুনিয়র আছে, আর জুনিয়রের পরে কি বসা উচিত, টু বসা উচিত, দ্যান বসা উচিত না। কিন্তু জুনিয়রের পরে দেখো এখানে কি দিয়ে দিয়েছে, দ্যান দিয়ে দিয়েছে। তাহলে দ্যানকে হাঁটালাম আমরা, আর কি বসাবো, টু বসাবো। তাহলে কোন পার্টে এরর ছিল, ডি পার্টে এরর ছিল। তো ল্যাটিন অ্যাডজেক্টিভগুলোকে একটু খেয়াল রেখো, আর আশা করি তোমরা প্রত্যেকেই এই সম্পর্কে জানো। আর যদি জেনে থাকো, তো এবার আমাকে এই এক্সাম্পলটা বলো যে এই এক্সাম্পলে কোথায় এরর আছে বা কি ব্যাপার। প্রদীপ ইজ সিনিয়র দ্যান অথবা টু আই, বলো এখানে কি এরর আছে। প্রদীপ ইজ সিনিয়র, তো সিনিয়র মানে তোমরা একটু আগেই পড়লে এটা ল্যাটিন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। আর এরপরে কি দ্যান বসে, দ্যান বসে না, কি বসে, টু বসে। আচ্ছা, এই পর্যন্ত করে কি তোমরা স্টপ হয়ে গেলে, নাকি এরপরেও তোমরা বললে যে এই সেন্টেন্সে এরর আছে, এরর আছে। আর এইটার দিকে, এইটাকে বলার জন্যই আমি এই এক্সাম্পলটাকে লিখেছি। প্রদীপ ইজ সিনিয়র দ্যান অথবা টু আই। দেখো এই পর্যন্ত প্রত্যেকে জানে যে এই ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে কি বসে, দ্যান বসে না, টু বসে, এটা প্রত্যেকে জানে। যারা তোমরা প্রিলি পাস করে আছো প্রত্যেকে জানো। কিন্তু অনেকেই হয়তো জানে না যে এই যে এর পরে যে দ্যানটা বসছিল, এই দ্যানটা হয় কি, কনজাংশন। আর এই যে টু যেটা রয়েছে, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। আর আমরা এটা জানি তো, ভালো করে খেয়াল করবে আমি যে কথাটা বলছি, প্রিপোজিশনের পরে সাধারণত কোন ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম। প্রিপোজিশনের পরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম। তো প্রদীপ ইজ সিনিয়র
টু হচ্ছে দ্যানটা তো কেটে গেল, তার মানে কনজাংশন কেটে গেল, এরপরে কি বসছে টু, আর টুটাকে আমি কি বললাম প্রিপোজিশন বললাম, আর যেহেতু টু প্রিপোজিশন তাই এরপরে কি বসা উচিত, সাবজেক্টিভ ফর্ম বসা উচিত নয়, অবজেক্টিভ ফর্ম বসা উচিত। কিন্তু এখানে যেটা আই আছে, আইটা বলতে পারবে কি, আই তো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম বলতে কি যেটা সাবজেক্টে বসে, আই হচ্ছে সাবজেক্টে বসে, কারণ প্রদীপ সাবজেক্টিভ তাই এটাও সাবজেক্ট হিসাবে কাজ করছিল, তাই এখানে আইটা দেখে মনে হচ্ছিল ঠিক আছে, কিন্তু না এখানে ঠিক নেই। তো এখানে কি হবে, আইটা যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে আর টু হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ ফর্ম নয়, কি বসা উচিত অবজেক্টিভ ফর্ম। তো আই এর অবজেক্টিভ কি হয়, হচ্ছে মি হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। আরেকবার বলে দিই, টু মানে যখনই টু থাকবে এই জাতীয় এরর দিয়ে দিতে পারে। সাপোজ ধরো এখানে রয়েছে যে সিনিয়রের পরে এখানে টু রয়েছে, কিন্তু টু এর পরে মি না দিয়ে কি দিয়ে দিল, আই দিয়ে দিল, সেই ক্ষেত্রে কি মনে হবে যে সিনিয়রের পরে টু আছে তো ঠিকই আছে, কিন্তু তার পরের দিকটাকেও একটু খেয়াল করবে যেখানে আই আছে নাকি মি আছে। যদি আই থাকে, আই রিপ্রেজেন্ট করে সাবজেক্টিভকে। তোমরা হচ্ছে এই লিস্ট পড়েছো সাবজেক্টিভ অবজেক্টিভ, এই লিস্ট যদি পড়া না থাকে আমাকে জানিও, তো আমি কখনো দিয়ে দেবো তোমাদেরকে। তো আই সাবজেক্টিভে পড়ে আর অবজেক্টে কে পড়ে, মি। তো টু এর পরে কি আই বসা উচিত, কখনো কখনো আই বসা উচিত না, তো এরপরে কি বসা উচিত, মি বসা উচিত, যেমনটা এখানে রয়েছে। যেমন দেখো জুনিয়রের পরে কি বসা উচিত, জুনিয়রের পরে টু বসা উচিত, আর টু এর পরে কি আই বসা উচিত, আই নয় মি বসা উচিত, তাই এখানে দেখো মি রয়েছে। তো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে খেয়াল রাখবে। চলো এর সম্পর্কে আরও আরেকটা তোমাদেরকে এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করি, আরও আরেকটা কিছু বলার চেষ্টা করি। এই যে সিনিয়র যেটা রয়েছে, এই সিনিয়র নিচেই হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এই সিনিয়রই হচ্ছে নিজেই কম্পারেটিভ ডিগ্রি। মানে এইটা সিনিয়রের যেটা মানে সিনিয়র যেটা রয়েছে, সাপোজ অনেক সময় কি চলে আসে এক্সাম্পলে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা, এটা মানে কোশ্চেনেই আমি দেখানোর চেষ্টা করছি। দীপিকা ইজ মোর সিনিয়র, অনেক সময় কি চলে আসে মোর সিনিয়র, দীপিকা ইজ মোর সিনিয়র। তো এটা কি ঠিক আছে, একদম ঠিক নেই, মোরটা কিন্তু এর আগে বসবে না। এর কারণ কি, সিনিয়র নিজেই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আবার সিনিয়র নিজেই হচ্ছে পজিটিভ ডিগ্রি। বুঝতে পেরেছি, সিনিয়রের আগে যে মোর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে এই ভুল ধারণা রাখবে না। তো সিনিয়র যেমন কম্পারেটিভ ডিগ্রি সেরকম পজিটিভ ডিগ্রি, এর সাথে কোনো মোর বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু জয়েন্ট হয় না, সেরকমভাবে প্রতিটা জিনিসই একই জিনিস। এর কম্পারেটিভ ডিগ্রি আর হচ্ছে পজিটিভ ডিগ্রি দুটোই কিন্তু সেম। এই যতগুলো লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি ল্যাটিন অ্যাডজেক্টিভে, অনেক সময় থাকতে পারে কি সিনিয়রের আগে মোর দিয়ে দিতে পারে, জুনিয়রের আগে মোর দিয়ে দিতে পারে, কিন্তু এটা সঠিক নয়। জুনিয়র নিজেই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর নিজেই হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর দেখো সবগুলো শেষে ও আর জয়েন্ট আছে, ও আর ও আর ও আর ও আর বলে জয়েন্ট আছে, দেখো সবগুলো শেষে। এগুলোই সাধারণত হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভের পরিচয়। তো খেয়াল রাখো এই ব্যাপারটার দিকে, তিনখানা বিষয় শিখতে পেলাম। ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে টু বসে, কোনো রকম দেন বসে না, যেহেতু টু হচ্ছে প্রিপোজিশন। লজিক বোঝো, টু এর পরে অবজেক্টিভ ফর্ম বসে, মুখস্থ করে ফেলো না। কেন টু এর পরে অবজেক্টিভ ফর্ম বসে, কারণ টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম বসে, তাই কোনোদিনও আই বসতে পারে না, কি বসবে অলওয়েজ মি বসবে। বুঝতে পেরেছি, কিন্তু ওখানে যদি দেন থাকতো, দেন থাকলে কি বসতো, সাবজেক্ট বসতো, আই বসে যেত। সেরকমভাবে আর কি রয়েছে, আরও আমরা শিখলাম যে এই যে এই সিনিয়র জুনিয়র এরা সাবজেক্ট মানে পজিটিভ ডিগ্রিতে যেরকম ফর্ম, কম্পারেটিভ ডিগ্রিতেও সেম ফর্ম। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে অনেক সময় মোর বলে দেওয়া থাকে, সিনিয়রের আগে মোর থাকবে, সুপিরিয়রের আগে মোর থাকবে, তো সেই মোরটাকে কেটে দেবে, কারণ দুটো ফর্মই হচ্ছে সেম। চলে আসি পরেরটা, ইনস্পাইট অফ ফেসিং মাচ প্রবলেমস। আমাকে বলো যে এই যে প্রবলেমস যেটা রয়েছে, এই প্রবলেমসটা হচ্ছে কোন ধরনের নাউন, এটা কি হচ্ছে কাউন্টেবল না আনকাউন্টেবল? তোমরা বলে এটা কাউন্টেবল ফর্ম, কাউন্টেবল নাউন। আর এটা যদি কাউন্টেবল নাউন হয়, কাউন্টেবল নাউনের আগে কি মাছ বসা উচিত? চলো বুঝে নিই আমরা। যদি কোনো সময় কোনো একটা নাউন থাকে আর যেটা কাউন্টেবল, কাউন্টেবল মানে যাকে গোনা যায়, তো কাউন্টেবল নাউনের আগে কখনো কিন্তু মাছ বসে না, কি বসে, মেনি বসে। আর যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন যদি থাকে, তো তার আগে মেনি নয়, কি বসে, মাছ বসে। এবার প্রশ্ন আরও একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, যেমন হচ্ছে মেনি, যেমন যদি আমি বলি মেনি বয়েজ, আমাকে বলো যে এই যে বয়েস যে কথাটা রয়েছে, বয়েসটাকে কি গোনা যায়? তোমরা বলে গোনা যায়, তবে এর আগে মেনি বসবে না মাছ বসবে? তোমরা বলে যেহেতু এটাকে গোনা যায় বয়েসকে, তাই এর আগে মেনি বসবে। কিন্তু এবার আমি যদি বলি যে ওয়াটার, WATER, ওয়াটার যদি বলি, এবার তোমাদের কাছে কোশ্চেন যে মেনি বসবে নাকি মাছ বসবে? তুমি বলে যে ওয়াটার কাউন্টেবল না আনকাউন্টেবল? তোমরা বলে ওয়াটার তো আনকাউন্টেবল, ওয়াটারকে তো গোনা যায় না, ওয়াটারের বদলে টি হতে পারে, কফি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এটা যেহেতু আনকাউন্টেবল
কাউন্টেবল নাউন, তাই তার আগে মেনি বসবে না, কি বসবে, মাছ বসবে। তো এই জিনিসগুলোর দিকেও খেয়াল রেখো। আমরা প্রত্যেকে জানি, কিন্তু জিনিসগুলো কি হয়ে যায়, অ্যাভয়েড হয়ে যায় যখন আমরা পড়ি। তো নজরগুলো কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। প্রবলেম কাউন্টেবল নাউন, তাই তার আগে কি বসছে, মাছ বসবে না, কি বসে যাবে, মেনি বসে যাবে। আর এই কারণেই তো দেখো প্রবলেমের শেষে কি যুক্ত আছে, এস যুক্ত আছে। চলে আসি পরেরটাতে, হি হ্যাজ আ রিমার্কেবলি লাভিং অ্যাপিয়ারেন্স। তো এটা দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ একাধিকবার অ্যাডভার্বেও আমরা এই জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আগে আমাকে বলে অ্যাপিয়ারেন্স মানে কি, অ্যাপিয়ারেন্স হচ্ছে নাউন, নাউনের আগে যে লাভিংলি রয়েছে এটাকে কি বলা হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর তার আগে যে রিমার্কেবলি রয়েছে সেটাকেও কি বলবো আমরা, অ্যাডভার্ব বলবো। এর আগে আমরা পড়েছি কি পড়েছি, নাউন, নাউনকে কোয়ালিফাই করার জন্য কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য কি বসে, জেনারেল কথাই বলছি, অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভও বসতে পারে, সেটাও আমি কখনো বলে দেবো। কিন্তু জেনারেল স্ট্রাকচার কি, নাউনকে কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে কোয়ালিফাই করার জন্য কি বসে যাবে, আবার আরেকটা অ্যাডভার্ব বসতে পারে। আর যদি এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয়, তার আগে এ অথবা অ্যান আর্টিকেলও কিন্তু বসবে। এই স্ট্রাকচার নিয়ে আমি বারবার করে আলোচনা করেছি। তো দেখো এর উপরে আবার একটা এরর রয়েছে, অ্যাপিয়ারেন্স নাউন আর তার আগে কি বসা উচিত, অ্যাডজেক্টিভ বসা উচিত, কিন্তু এটা কি আছে, অ্যাডভার্ব আছে। তো অ্যাডভার্বকে হাঁটাও আর এখানে কি করে দেবে, অ্যাডজেক্টিভ করে দেবে। আর আমি বলেছি না সাধারণ সেন্সে কেমন থাকে, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে সাধারণত কি তৈরি হয়, অ্যাডভার্ব তৈরি হয়। এখানেও সেম জিনিস আছে, লাভিং এর সাথে, লাভিং হচ্ছে অ্যাডজেক্টিভ আর তার সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা ছিল। তো এল ওয়াইকে আমি কেটে দিলাম, আর তাহলে লাভিংটা কিসে পরিণত হলো, অ্যাডজেক্টিভে। তাহলে এবার আমার কারেক্ট ওয়ার্ড, কারেক্ট সেন্টেন্স যেটা হবে সেটা কি, হি হ্যাজ আ রিমার্কেবলি লাভিং অ্যাপিয়ারেন্স হুইচ ব্রিংস হিম অনার। তারপরে যা যা আছে সেটাকে তোমরা দেখে নিও। তো ইম্পর্টেন্ট জিনিস কখনো ভুলে যাবে না। হার ব্ল্যাক লং হেয়ার অ্যাডস, তো ভালো করে বুঝে নিই ব্যাপারটা। সবার আগে বলো ব্ল্যাক আর লং এই দুটো কি, আর হেয়ারটা কি। তোমরা বলে হেয়ার হচ্ছে নাউন, আর নাউনের আগে যেটা বসে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বসি, অ্যাডজেক্টিভ বলি। তো এখানে কি এই দুটো কি অ্যাডজেক্টিভ, ব্ল্যাক আর লং। তোমরা বলে এই দুটো তো অ্যাডজেক্টিভ, এখানে তো কোনো অ্যাডভার্ব নেই, তাহলে তো কোনো এরর হওয়া উচিত নয়, দুটোই অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি, এরকম মনে হতে পারে, কিন্তু মনে তোমার যেটা মনে হবে সেটাই যে সঠিক হবে এমন তো ব্যাপার নয়। তো নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এই অ্যাডজেক্টিভের ক্যারেক্টারটাকে আগে বুঝি। যেমন ব্ল্যাক মানে কি, কাকে রিপ্রেজেন্ট করে, ব্ল্যাক মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে কালারকে। তার মানে এই যে ব্ল্যাক রয়েছে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, এটা কালারকে রিপ্রেজেন্ট করছে। এই যে লং যেটা রয়েছে এর ক্যারেক্টারটা কি, লং মানে এটা সাইজকে রিপ্রেজেন্ট করছে, কাকে রিপ্রেজেন্ট করছে, সাইজকে। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, ব্ল্যাকও অ্যাডজেক্টিভ, লংও অ্যাডজেক্টিভ। ভালো করে বুঝি, এই যে হেয়ার যে কথাটা রয়েছে, এই হেয়ারকে কোয়ালিফাই করছে, লংও কোয়ালিফাই করছে, আবার ব্ল্যাকও কোয়ালিফাই করছে। মানে এটা কালারকে রিপ্রেজেন্ট করছে, এটা সাইজকে রিপ্রেজেন্ট করছে, দুটোই অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে কি ধরনের এরর রয়েছে, এখানে রয়েছে পজিশনগত এরর, সিকোয়েন্সগত এরর। অ্যাডজেক্টিভের নিজস্ব কিছু সিকোয়েন্স আছে, যেমন এখানে কালারকে আগে রেখেছে আর সাইজকে পরে রেখেছে। যখনই কালার আর সাইজ দুজনা থাকবে তখনই আমরা কাকে আগে রাখবো, আগে রাখবো আমরা সাইজকে, আগে রাখবো সাইজকে, তারপরে আমরা রাখবো হচ্ছে কালারকে। তো আমাদের কি হওয়া উচিত ছিল সঠিক সেন্টেন্সটা, হার লং ব্ল্যাক হেয়ার। সবার প্রথমে এই লংটা কোথায় আসা উচিত ছিল, এখানে আসা উচিত ছিল ব্ল্যাকের আগে। বুঝতে পেরেছি, লংটা এখানে হবে না, লংটা কোথায় হয়ে যাবে, ব্ল্যাকের আগে। তো সেন্টেন্সটা কেমন হওয়া উচিত ছিল, হার লং ব্ল্যাক হেয়ার। তো এরকমভাবে শুধুমাত্র যে কালার আর সাইজেরই যে সিকোয়েন্স আছে এমন নয়, অ্যাডজেক্টিভের একাধিক কিছু মানে সিকোয়েন্স রয়েছে, যেটা আমি কখনো তোমাদেরকে বলে দেবো। আর এটা সম্পর্কে একাধিক রাইটার, একাধিক গ্রামারিয়ান একাধিক মত প্রকাশ করেছে। তো টোটাল একটা ভিডিওতে আমি টোটালে আলোচনা করে দেবো কে কীরকমভাবে হচ্ছে নিজেরা বর্ণনা করেছে নিজের বইতে, আমাদেরকে কোনটা ফলো করা উচিত, কোনটা কেন্দ্রের মানে এসএসসি সেন্ট্রালের এসএসসি কোনটা ফলো করে, আমাদের ডাব্লিউবি কি ফলো করে। তো টোটাল জিনিসকে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। কারণ যদি নাই জানা থাকে, সাপোজ আমি সিকোয়েন্স পড়ে রেখেছি একটা বই থেকে, তো পড়ে কী লাভ হবে যদি ওটাকেই মেনশন না করা হয়, বা যদি ওটাকেই পরীক্ষার যিনি এক্সামিনার যদি তিনি সেটাকেই না মেনটেন করে, তিনি হয়তো এমন একটা মেনটেন করলো যেটা তোমার কাছে নেই, এমন একটা বইয়ের জিনিস মেনটেন করলো। তো এই ব্যাপার সম্পর্কে একটু জেনে রাখা দরকার। চলে আসি পরেরটাতে, ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট মহাত্মা গান্ধী ওয়াজ দ্য ফার্স্ট পলিটিশিয়ান অফ হিজ টাইম। তো 8 নাম্বারকে খুব ভালো করে বলছো, ইট ইজ আ ফ্যাক্ট
তো এখানে কোনো এরর নেই। দ্যাট মহাত্মা গান্ধী ওয়াজ দ্য ফার্স্ট পলিটিশিয়ান। আচ্ছা ভালো করে বোঝো আর একটা জিনিস, এখানে কি রয়েছে ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর যেহেতু এটা লিঙ্কিং ভার্ব তাই হচ্ছে মহাত্মা গান্ধীর সম্পর্কে তারপরে কি করা হবে, রিপ্রেজেন্ট করা হবে। লাস্ট যে রিপোর্ট রাইটিং ছিল সেখানে তোমাদেরকে আমি বলছিলাম যখনই সাবজেক্ট থাকবে আর সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে তারপরে কি বসবে, হয় নাউন বসবে, না হলে প্রোনাউন বসবে, আর না হলে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো কি বসেছে, পলিটিশিয়ান বসেছে। তো এটা কাকে রিপ্রেজেন্ট করছে, নাউনকে রিপ্রেজেন্ট করছে। তো এই কথাগুলোকে একটু খেয়াল রাখবে। আর এর বাদে কি অন্য কিছু হতে পারে না? অবশ্যই হতে পারে, যেটা আমি লাস্ট ভিডিওতে রিপোর্ট রাইটিংয়ে তোমাদের সাথে জাস্ট একটু আমি আলোচনা করেছিলাম। তো এখানে এবার যেটা আমরা দেখব এই সেন্টেন্সের মিনিংটা কি। বলছে মহাত্মা গান্ধী ছিলেন সেই সময়ের প্রথম পলিটিশিয়ান। তো এটা কি ঠিক আছে, সেই সময়ের প্রথম পলিটিশিয়ান? তার মানে মহাত্মা গান্ধীর আগে আর কোনো পলিটিশিয়ান ছিল না, এরকম কিছু বোঝাচ্ছে? তাহলে তো এটা তো ঠিক নয়। আসলে সেন্টেন্সে কি বোঝাতে চেয়েছে? সেন্টেন্সে বোঝাতে চেয়েছে যে মহাত্মা গান্ধী সেই সময়ের প্রধান বা মুখ্য বা সবথেকে যে হচ্ছে প্রসিদ্ধ একজন পলিটিশিয়ান ছিলেন। বুঝতে পেরেছি ব্যাপারটা? এটা সেন্টেন্সে বোঝাতে চেয়েছে। আর এই যে ফার্স্ট যেটা রয়েছে না, এই ফার্স্ট সাধারণত রিপ্রেজেন্ট করে কোনো কিছু সিকোয়েন্সকে, কোনো কিছু অর্ডারকে। যদি বলা হয় যে তুমি ক্লাসের ফার্স্ট বয় মানে কি তুমি প্রথম বালক, মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, পজিশনকে। তোমার পজিশনটা কোন জায়গায় আছে সেটা রিপ্রেজেন্ট করছে। কিন্তু এটা কি সেন্টেন্সে এখানে বলতে চেয়েছে? এটা এখানে বলতে চাইনি। নিশ্চয়ই মহাত্মা গান্ধী সেই সময়ের প্রথম পলিটিশিয়ান নয়, এটা বলতে চেয়েছে মহাত্মা গান্ধী সেই সময়ের সব থেকে বেশি প্রসিদ্ধ খ্যাতিমান হচ্ছে পলিটিশিয়ান। তো এখানে কি বসাতে চেয়েছে, কি যেটা চেয়েছে সেটা হচ্ছে ফোরমোস্ট। এটা বসানোর জায়গায় কি বসিয়ে দিয়েছে, ফার্স্ট বসিয়ে দিয়েছে। তো এগুলো সম্পর্কে কিন্তু নলেজ রাখতে হবে। চলে আসি পরেরটাতে। কানপুর ইজ ফার্দার ফ্রম কলকাতা দেন এলাহাবাদ। তো বুঝতেই পারছো সেন্টেন্সে এরর হচ্ছে ফার্দারের দিকে আছে। মানে সেন্টেন্স কেমন হতে পারে, হয় ফার্দার হবে, না হলে কি হবে, ফার্দার হবে। এই দুটোর মধ্যে তো একটা হবে, কারণ এই সেন্টেন্স তো আর কোনো কিছু দেখা যাচ্ছে না। কানপুর একটা নাম, কলকাতা নাম, এলাহাবাদ নাম, আর দেন হচ্ছে একটা কনজাংশন। তো এখানে তো আর কোনো জায়গায় কোনো কিছু এরর হতেই পারে না। একটাই মাত্র ওয়ার্ড আছে যেটা হচ্ছে কিওয়ার্ড, যে ফার্দার, হয় ফার্দার হবে, না হলে ফার্দার হবে, এফ ইউ হবে, না হলে এফ এ হবে। এবার এই সেন্টেন্সে কোনটা হবে আমাকে বলো, যে ডিস্টেন্স এখানে কি বোঝাতে চাইছে সেন্টেন্সে? কানপুর ইজ ফার্দার ফ্রম কলকাতা দেন এলাহাবাদ। তো এখানে কাকে রিপ্রেজেন্ট করছে, মানে দূরত্বকে বোঝাতে চেয়েছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে ফার্দার এফ ইউ আর যেটা রয়েছে, এই ফার্দার ও ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, আর এফ এ আর যেটা রয়েছে এও ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পেরেছি, এও ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, এফ এ আর এর আর যেটা রয়েছে সেটাও ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি কাকে বসাবো? তো আগে জেনারেল সেন্সের ব্যাপারটা শুনে নাও। এফ ইউ আর যেটা রয়েছে সেটা ডিস্টেন্সকেও রিপ্রেজেন্ট করে, আরও রিপ্রেজেন্ট করে যে আরও সেন্সে, আরও কিছু বলার আছে। বুঝতে পেরেছি? সাপোজ আমি কাউকে কোনো একটা কিছু গিফট করছি, গিফট দিতে দিতে আমি বলছি আমার আরও কিছু দেওয়ার আছে। তো আরও কিছু দেওয়ার আছে হচ্ছে ইংলিশ ফার্দার। তো জেনারেল সেন্সে কি ব্যবহৃত হতে পারে, ফার্দারের অর্থ আরও, কিন্তু এটা ডিস্টেন্সকেও রিপ্রেজেন্ট করে। প্রশ্ন হচ্ছে তাহলে আমি কাকে বসাবো? এফ ইউ আর যেটা রয়েছে এও ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, এফ এ আর এও ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। তো যখন এফ ইউ আর থাকবে না ফার্দার, আর যদি ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে তো তারপরে কি বসবে, টু বসে। কিন্তু এফ এ আর যেটা আছে ফার্দার, এটা যদি ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে তবে তারপরে টু নয়, কি বসে, তারপরে দেন বসে। বুঝতে পেরেছি? আর যেহেতু এফ ইউ আর এটা ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, আর কেমন ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে সেটাও তোমাদেরকে আমি একটু বলে দিই। এটা সিকোয়েন্সকে মেনটেন করে রিপ্রেজেন্ট করে, সিকোয়েন্সকে মেনটেন করে। সিকোয়েন্স মানে পরপর হতে হবে। যেমন কানপুরের পরে যদি কলকাতা থাকতো, তারপরে যদি এলাহাবাদ হতো, জিওগ্রাফিক্যালি ভাবে যদি এটা পরপর ভাবে থাকতো, তবে আমি কি ইউজ করতাম, ফার্দার এফ ইউ আর ব্যবহার করতাম। সেই ক্ষেত্রে কিন্তু আমি এফ এ আর করতাম না। আর এফ এ আর ফার্দার মানে র্যান্ডমলি ইউজ হয়। এখানে আরেকজন, এখানে সাপোজ জম্মু কাশ্মীর বললাম, তারপরে আমি কলকাতা বললাম, তারপরে দিল্লি বললাম, এদের মধ্যে কোনো সিকোয়েন্স অনুসারে মেনটেন আছে, কোনো সিকোয়েন্স মেনশন নেই। সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, এফ এ আর ফার্দার। কিন্তু এফ ইউ আর ফার্দার ডিস্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে তখনই যদি এর মধ্যে কি থাকে, সিকোয়েন্স মেনশন থাকে। এবার সিকোয়েন্স যদি তোমাদের জানা না থাকে তবে তোমরা আরও আরেকটা জিনিস দেখতে পারো, টু প্রিপোজিশনের দিকে নজরটা দিতে পারো, যে
ফার্দারের পরে টু বসবে, আর ফার্দারের পরে কি বসবে, দেন বসবে। তো চলো এখানে চলে আসি। কানপুর, কলকাতার এলাহাবাদ, এরা কি সিকোয়েন্সকে মেনটেন করছে? একদম সিকোয়েন্সকে মেনটেন করছে না। তাই এরপরে কি বসবে, এখানে কি বসা উচিত, FAR বসা উচিত, ফার্দার বসা উচিত। আরও তোমরা আরেক দিকে নজর দিতে পারো, যদি এখানে FURটা যদি ঠিক হতো তবে এখানে কি বসতো, টু বসে যেত। বুঝতে পেরেছি, এখানে FAR হবে, তাই এখানে কি বসছে, দেন বসছে। তো নজরটা খুব ভালো করে রেখো। সাধারণত আমরা কি জানি, FUR ফার্দার মানে হচ্ছে আরও, যদি ওটা জেনারেল সেন্সে ব্যবহৃত হয়, কিন্তু FUR ফার্দারের আরও ব্যবহার আছে ডিস্টেন্স সম্পর্কিত। কেমন ডিস্টেন্স, যেটা সিকোয়েন্সকে মেনটেন করবে। নাম্বার 10-এ চলে আসে, আর এটাই লাস্ট। আই ফিল আর সার্টেন প্রবলেমস। তো দেখেই বুঝতে পেরেছো, এটা নিয়ে আগের দিনও আমরা এররটা করেছিলাম। এই যে প্রবলেম যেটা রয়েছে, এটা কেমন নাউন রয়েছে, এটা হচ্ছে প্লুরাল নাউন। আর যেহেতু এটা প্লুরাল নাউন, তাই এ সার্টেন বসা উচিত নাকি শুধু সার্টেন বসা উচিত? তোমরা বলে এ কেটে যাবে, শুধু সার্টেন বসা উচিত। যদি এ সার্টেন হতো তবে প্রবলেমের এসটাকে কি করতাম, এসটাকে কেটে দিতাম। কিন্তু আমরা কি জানি, নাউনের জন্য অ্যাডজেক্টিভ বসে, তাই এই প্রবলেমসকে ঠিক রাখবো, আর এ যেটা রয়েছে এই একে আমরা হাঁটাবো। এ সার্টেন নয়, এখানে বসা উচিত শুধু সার্টেন। তো বি পার্টে আমাদের এরর রয়েছে। তো প্র্যাকটিস করতে থাকো। অ্যাডজেক্টিভের আরও একটা বা দুটো পার্ট আমি নিয়ে আসবো। আরও কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে জানা দরকার, কারণ খুব ইম্পর্টেন্ট জিনিস। খুব ভালো করে বারবার করে না রিভিশন করবে। যে জিনিসগুলো আগে হয়ে গেছে সেগুলোকে রিভিশন করবে, এতে হেল্প হবে, দেখবে।